তো এবার তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্য খুব স্পেশাল পায়রা, কিন্তু পায়রা দুটো আমার খুব পছন্দ হয়েছে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ গাইস। আরো একটা জিনিস দেখলাম, কি অবস্থা কি অবস্থা, এদিকে একটু আমাদের টাইগারের বউ ডিম পেড়েছে, টাইগারের সাথে জোড়া নিয়েছিল। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো, রোদ কিন্তু এখনো পারফেক্ট ভাবে ওঠেনি, এখনো কিন্তু বাইরে বেশ ভালোই কুয়াশা রয়েছে। আর কালকে তো ভিডিও বানানো হয়নি, কালকে বাড়িতে ছিলাম না, বাড়ি আসতে আসতে ওই 7টা বেজে গেছিলো। রাতের বেলায় আমি সব কটা পায়রাকে খেতে দিয়েছি। বন্ধুরা কালকে তো আমি নতুন পায়রা বাড়িতে এনেছি, তোমাদের এখন সেটা দেখাতে হবে। ভেবেছিলাম এখন সব কটা পায়রাকে ছেড়ে দেবো, কিন্তু এখন তো বাইরে বেশ ভালোই কুয়াশা রয়েছে, রোদ কিন্তু অতটা পারফেক্ট ভাবে বেরোয়নি। ওই দেখো আমাদের সূর্যমামাকে দেখা যাচ্ছে, একটু ভালো করে রোদ বেরোলে আমি সবকটা পায়রাকে সুন্দরভাবে ছেড়ে দিতে পারতাম। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ছাদটা বেশ ভালো পরিষ্কার আছে, কিন্তু ঘরের ভেতরে এখনো পরিষ্কার করা হয়নি। বন্ধুরা এখন আপাতত চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাই। এই পর্দাটা আগে আমি সরিয়ে দিই সুন্দরভাবে। আমার মনে হয় এখনো মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে পারফেক্টভাবে রোদ বেরোতে। তো চলো আমরা ভেতরে যাই। এই খাবারের পাত্রগুলো আগে সরাতে হবে, এইগুলো রাতের বেলা দিয়েছিলাম তো এর জন্য আর সরানো হয়নি। এইগুলো সরিয়ে আমি এইখানে রেখে দিই। আমাদের নতুন পায়রা রয়েছে ঘরের ভেতরে। পায়রা দুটো আগে আগে তোমাদের দেখানো যাবে না, নতুন পায়রা দুটো অসাম বন্ধুরা, দেখেই তোমরা পুরো পাগল হয়ে যাবে। আমি তো পুরো পাগল হয়ে গেছি, যেহেতু পায়রা দুটোর কোয়ালিটি না পুরো অসাধারণ বন্ধুরা। তোমাদের তো আমি একটু পরে দেখাবো, এর জন্য আমি আমাদের নতুন পায়রা এর ভেতর আটকে রেখেছি। এখন বর্তমানে ডাকাডাকি হচ্ছে, আগে ডাকটা শোনো। দেখেছো এটা পুরো ভাইব্রেট করছে, এটা পুরো নড়ছে বন্ধুরা। যে জোড়া আছে না পুরো পারফেক্ট জোড়া। তো এখন বর্তমানে আমরা ঘরে তো যাবো, কিন্তু ঘরের ভেতরে না পুরো অন্ধকার বন্ধুরা, কারেন্ট নেই। দাঁড়াও আগে লাইটটা জ্বালিয়ে নিই। ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি, এবার এই পর্দাগুলো সরিয়ে নিই সুন্দরভাবে, তাহলে ঘরের ভেতরে একটু আলো ঢুকবে। পর্দাগুলো আগে পারফেক্টভাবে আমি সরিয়ে দিয়েছি এইখানে রেখে দিই। এইবার আমরা এই দরজা দিয়ে ভেতরে ঢুকবো। সরো এই দরজার সামনে সবাই চলে এসছে, তাহলে আমরা এইখান দিয়ে ঢুকে যাবো, চাপ নেই কোনো। সরো। তো চলে এসছি, গুড মর্নিং। আর ঘরের অবস্থাটা তোমরা একটু দেখো, চারিদিকে পুরো বাজে অবস্থা। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের টাইগার দাঁড়িয়ে আছে, ওই কর্নারে আমাদের একটা বুনোর বেবি আছে। বন্ধুরা আজকে আমি বুনোর বেবিকে পুরো টোটালি ছেড়ে দেবো, সিরিয়াসলি বলছি। আজকে আমি বুনোর বেবিকে পুরোপুরিভাবে মুক্ত করে দেবো। দেখা যাক বাইরে যাওয়ার পরে ওরা কি করে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের দেশি দাঁড়িয়ে আছে, আমাদের দেশি মেল নোংরা হয়ে গেছে। তোমাদের না আরো একটা জিনিস দেখাতে হবে, এই ঘরের ভেতরে কিন্তু আমাদের দেশির বেবি নেই। আমাদের দেশির বেবি ঠান্ডা লেগেছে, চোখে ঠান্ডা লেগেছে, আমি ওইখানে নিয়ে গেছি, তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। বেবিগুলোকে এবার পারফেক্ট ভাবে যত্ন করতে হবে। এটার ভেতরে আটকানো আছে আমাদের বালা একটু ডিস্টার্ব করছিল বন্ধুরা, যেহেতু আমাদের একটা পায়রা ডিম পেড়েছে, তোমাদের দেখাতে হবে কে ডিম পেড়েছে। এই দেখো বন্ধুরা, এখন বর্তমানে ফিমেলটাই রয়েছে, আমাদের টাইগারের বউ ডিম পেড়েছে, টাইগারের সাথে জোড়া নিয়েছিল না, ফাইনালি ডিম পেড়ে দিয়েছে, সুন্দর। তো এখন আপাতত দেখবো আমাদের চিকুর বেবি কি করছে। চিকুর বেবি কো, দেখি তোমাদের বেবি। আমি খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করে দেবো কে বেবি দুটো পাচ্ছে। বেবি দুটো পুরো ফিট অ্যান্ড ফাইন আছে, সমস্যা নেই কোনো। বেবি দুটোকে আজকে একটু রোদে নিয়ে যাবো, যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি বালা এখনো ঘরের ভেতরে রয়েছে। বালা বাইরে আসো তাড়াতাড়ি। তুমি কি আটকা থেকে কি সদমেমে চালা গায়া? আসো। ওই যে চলে এসছে আমাদের বালা। আর এই খোপে কে রয়েছে? বর্তমানে আমাদের সুলতানের জোড়াকে দেখতে পারছি। বেবি এখনো আমরা দেখতে পারছি না পারফেক্ট ভাবে বন্ধুরা, আর একটু বড় হোক তারপর আমরা দেখতে পারবো। আর এইখানে কে রয়েছে? বর্তমানে মনে হয় চটিয়া মেল না ফিমেল, ফিমেলই রয়েছে গাইস, চাপ নেই কোনো। এই বেবি আমরা দেখতে পারছি না। আর এই ঘরের ভেতরে বেবিগুলো দেখা যাচ্ছে, দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই ঘরের দুটো বেবিকে সুন্দর ভাবে দেখা যাচ্ছে। গাইস কালারটা কেমন আসছে? কালো আসছে নাকি না অন্য কালার? গাইজ আমার মনে হয় গাইজ কালো পায়রাটার মতন হবে। তো দেখা যাক, আর একটু বড় হলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। বেবি দুটো এখন বর্তমানে কালা সবুজের কাছে বসে আছে, কালা সবুজ সুন্দরভাবে যত্ন করছে। আর ওপরে বুনোর বেবি দুটোর খবর কি? পিকু ম্যাড্রাস যত্ন করছো তো বুনোর বেবি দুটো কিন্তু আমার চাই। এই দেখো আমাদের বুনোর বেবি দুটো অসাম বন্ধুরা। বুনোর বেবির গায়ে এখনো ওই যে হলুদ লোম রয়েছে, সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে যে কটা পায়রা আটকানো আছে তাদের আমার ছাড়তে হবে। এই যে বালা ডাকাডাকি করছে আমাদের বুনোর বেবির সাইডে গিয়ে। তো এখন বর্তমানে এদের আগে আমি ছেড়ে দিই, আগে ছাড়বো আমার সাল্লু ভাইকে। আসো বাইরে চলে আসো। সাল্লু ভাই দরজাটাও আটকে দিই। আসো বাইরে চলে আসো। ভেতরে আমি একটা কার্ড দিয়ে দিয়েছি, এই খাঁচার এইখানে সব জায়গায় একটা কার্ড দিয়ে দিয়েছি, তাহলে দাঁড়াতে সুবিধা হয় অনেকটাই। তো এই খোপের ভেতরে তো কেউই নেই, এইখানে ছিল আমাদের নতুন পায়রা, ওই যে কাঠের উপরে পটি করে রেখেছে। তো এইবার ছাড়তে হবে আমাদের রাজা রানীকে। চলে আসো রাজা রানী বাইরে, আসো
আসো বাইরে চলে আসো, না একটু পরে বেরোবা। আর এই যে আমাদের ফিমেল পায়রাটা সবসময় জোড়া নেওয়ার জন্য রেডি থাকে, কিন্তু যার সাথে জোড়া দেবো তার সাথে পুরো জোড়া নেওয়ার জন্য রেডি থাকেই না, তার থেকে দূরে ভাগে। বন্ধুরা আমি কি করেছি বলো তো, আমাদের চিলে পর্বন আর হচ্ছে আমাদের হাউসকে আমি ওই ঘরে পাঠিয়ে দিয়েছি বাইরে। এইখানে বর্তমানে কে বসে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের মুটি বসে রয়েছে। ও মুটি দেখি মুটি এখন কিছুই দেখতে দেবে না, আমি হাত দেবো না। শুধু আমাদের মুটির ডিমে কিন্তু পুরো পারফেক্টভাবে শিরা জমে গেছে, চাপ নেই কোনো। তো এইবার আমি ছাড়বো আমাদের মিঙ্কি পিঙ্কি তোমরা যে কবে ডিম দেবা, ওই দেখো মিঙ্কি পিঙ্কি বেরোনোর জন্য সবসময় রেডি থাকে। আমি দরজাটা আটকে দিই, ভালোভাবে আটকে দিয়েছি। তো এখন আপাতত যেতে হবে আমাদের ম্যাঙ্গোর ট্যাঙ্গোর কাছে। ম্যাঙ্গোর বউর কাছে তো আমরা গেলামই না, ভুলে গেছি। এখনও বর্তমানে ডিম রয়েছে, এখনও বেবি আসেনি, আমাদের অপেক্ষা করতে হবে। তো এখন আমি ভাবছি সবাইকে বাইরেই ছেড়ে দেবো। চলো তো দেখি কেমন রোদ বেরিয়েছে। সরো বারান্দায় কি ছাড়বো এখন? আগে এই জলটা সরিয়ে নিই, এটা হচ্ছে কালকের জল, কালকে সন্ধ্যা নাগাদ দিয়েছিলাম। রোদ বেরিয়েছে একদম হালকা করে, এইখানে একটু রোদ আমি ফিল করতে পারছি। এই জলটা একদম বাইরে ফেলতে হবে। সূর্য আমার সামনে শুধু মেঘ চলে আসছে, এইবার বেরোচ্ছে, এইবার একটু পারফেক্টভাবে বেরোচ্ছে। আমার মনে হয় আমি ছাড়তে পারবো আর 10 মিনিটের ভেতরে। তো বারান্দায় তো আমি ছাড়তেই পারি, প্লাস আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে হবে। নতুন পায়রা বন্ধুরা আমি তো আজকে ছাড়তে পারবো না, নতুন পায়রাকে আজকে আটকে রাখতে হবে। দেখি নতুন পায়রাকে ঘরের ভেতরে ছাড়ি, তারপরে নতুন পায়রাকে আমরা ওই খাঁচার ভেতরে আটকে রেখে সবাইকে ছেড়ে দেবো। তো এখন বর্তমানে আমি সবকটা পায়রাকে বাইরে ছেড়ে দিই। চলে আসো আয় আমি নানকে ছেড়েছি, আমি নানকে ছাড়তে ভুলে গেছি। আসো বুনোর বেবি, চলে আসো, বাইরে চলে আসো। আমি নানকে ছাড়বো এবার। দেখেছিস নান, তোর কথা আমি ভুলেই গেছি, কি বলবো বলো। সরি। নানের দরজাটা একটু টাইট হয়ে গেছে, এক হাত দিয়ে খোলা যায় না। নাও চলে আসো। দরজাটা আটকেই দিতে হবে আমার। চলায়, আটকে দিয়েছি দরজা। চলায় বাইরে চলায়। আসবে, সমস্যা নেই কোনো। চলো আমরা বাইরে যাই, আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে হবে। বারান্দাটা তো বেশ ভালো পরিষ্কার রয়েছে বন্ধুরা, ঘরের ভেতরটা অনেকটাই নোংরা হয়ে রয়েছে, কিন্তু বারান্দা বেশ ভালো পরিষ্কার আছে। তো আমাদের পায়রাগুলো অলমোস্ট সবকটা বাইরে চলে এসছে। ওই যে বুনোর বেবি একটা কোথায়? একটাই এসছে সবে, ওই যে আরেকটা ঘরের ভেতরে রয়েছে। গাইজ আরো একটা জিনিস দেখলাম। কি অবস্থা এদিকে একটু নোটিস করো। সারপ্রাইজের উপরে সারপ্রাইজ, আমাদের কালিন্দিও ডিম পেড়েছে। অসাধারণ, সুপার। আমি তো ভেবেছিলাম যে আমাদের কালিন্দি বাঞ্জা হয়ে গেছে। গাইজ আগের বার আমি ডিম দিয়েছিলাম, পুরো ডিম তা দিতে বসে গেছিল, কিন্তু এবার ডাউট হলো যেহেতু ডিম তা দিতে বসেও আবার উঠে গেল কেন। তো আমাদের কালিন্দি বাঞ্জা হয়নি, একদম বাঞ্জা হয়নি আমাদের কালিন্দি। দেখা যাক, আমি এবার বাচ্চা ফোটাবো আমাদের কালিন্দি আর চুচুর বাচ্চা, দেখা যাক কেমন হয়। সবে একটা ডিম এসছে, এই ডিমটা মনে হচ্ছে সবে বলতে ওই সকাল টকালে এসছে বন্ধুরা। যেহেতু আমি একবার এসছিলাম রাতের বেলায় ওই 10টা-11টার দিকে, তখন তো আমি কিছুই দেখতে পারিনি। সুন্দর। তো আসো বাইরে চলে আসো। ডিম পেড়েছে, এখন মনে হয় না বাইরে আসবে, এখনো বসেই থাকবে। তো বন্ধুরা আমাদের পায়রাগুলো কুটুর করা স্টার্ট করে দিয়েছে। ওই আমাদের নান বাইরে চলে এসছে, চাপ নেই কোনো। আমাদের মোটাই এখানে ডাকাডাকি শুরু করে দিয়েছে। চলো আমরা বাইরে যাই, তোমাদের বেবি দেখাতে হবে। ততক্ষণে যদি রোদ বেরোয় তাহলে তো ভালো কথা। নতুন পায়রা দেখিয়ে তোমাদের আমি এর ভেতর আটকে রাখবো। এইখানে রয়েছে হচ্ছে বেবিগুলো। কারেন্ট নেই, আমি লাইট জ্বালিয়ে পুরো সিস্টেম করে রেখেছিলাম কোনো সমস্যা না হয়। আমাদের খারাপ সময় চলছে, আমাদের বাড়ির বেবিগুলোর সমস্যা হচ্ছে, প্লাস কিছু অ্যাডাল্টেরও সমস্যা হচ্ছে। আগের শীতে কিন্তু এত সমস্যা হয়নি আমাদের। তো আমি সরিয়ে দিয়েছি, দেখা যাক কেমন আছে। এই যে বর্তমানে 3টে বেবি এইখানে রয়েছে, দেখো। এই দুটো বেবির অবস্থা একটু দেখো, এই দুটো বেবি অনেকটা রোগাও হয়ে আছে। এই দুটো বেবিকে হ্যান্ড ফিড করাবো আমি বন্ধুরা, আর একটু পারফেক্টভাবে রোদ বেরোলে রোদের ভেতরে রাখবো। প্লাস এই বেবিটাকেও তো আমি হ্যান্ড ফিড করাচ্ছি। এই বেবিটার না এখনও চোখ বন্ধ হয়ে আছে, এই সাইডের চোখটা এখনও বন্ধ হয়ে আছে। ড্রপ দিতে হবে, 3টেকেই ড্রপ দিতে হবে, খাবার খাওয়াতে হবে, মেডিসিন খাওয়াতে হবে। কিন্তু এখন না বন্ধুরা, ছোটো বেবি তো, এত সকালে খাওয়ালে সমস্যা হয়ে যাবে। বেবিটাকে আমি জাস্ট ধরে এইখানে নিয়ে যাবো, এইখানে রেখে দেবো, ওপর দিয়ে কাপড়টা দিয়ে দেবো। এখনও বর্তমানে রোদ ওঠেনি, এখনও ঠান্ডা লাগতে পারে। কাপড়টা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এই তাঁবুটা সরিয়ে রাখতে হবে, তাঁবুটা ইম্পর্টেন্ট জিনিস, আবার রাতের বেলায় লাগবে।
আর এর ভেতরে কে কে আছে আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের লোটন রয়েছে, তারপরে এদিকে আমাদের ব্রাউন মুখী, লাল মুখী দুটোই রয়েছে, আর ওই কর্নারে রয়েছে আমাদের কালো পায়রাটা। বন্ধুরা আমাদের ব্রাউন মুখী, লাল মুখী কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে আগের থেকে, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এখন আপাতত তোমাদের দেখাতে হবে আমাদের হাউস আর চিলে কি করছে। হাউস চিলে কি করছো? এই যে হাউস একদম সামনে, আর চিলে ওই যে ওইখানে রয়েছে। তাড়াতাড়ি পারফেক্টভাবে জোড়া নাও, তাহলে আমি তোমাদের এই ঘর থেকে ছেড়ে দেবো, ঠিক আছে? বেশি নাটক করো না, আগের থেকে বলে দিচ্ছি। আমাদের হাউসের একটা লোম ভেঙেছে, ওই দেখো, এটা হচ্ছে ডানার লোম, আমি ঝুলতে দেখেছিলাম, তো ভেঙে গেছে, বেশ ভালোই হয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা রোদের, পারফেক্টভাবে রোদ বেরিয়ে গেলে আমি পায়রা ছাড়তে পারবো। সবাই হালকা হালকা করে বেরিয়েছে। আকাশের দিকে অতটা তাকানো যাচ্ছে না, কেমন চোখ ধাঁধিয়ে আসছে। রোদ মনে হয় উপরে উঠে আসছে সব। এই যে সূর্যমামা এখানে রয়েছে, সূর্যমামা বেশ ভালো হাইটেই রয়েছে, কিন্তু সূর্যমামার সামনে না অনেকটাই মেঘ ফেক রয়েছে বন্ধুরা, এর জন্য এরকম অবস্থা। মেঘ তো না, কুয়াশা। তোমরা একটু টাইম ভেতরে থাকো, তোমাদের একটু পরে ছাড়বো। এখন তোমরা বাইরে আসতে পারবা না, এখন বাইরে আসলে প্রচুর সমস্যা হবে। বুনো রবি গাইজ আমি ভাবছি এখন ছাড়বো না, বুনো রবি এখন ছাড়া অনেকটাই রিস্ক হয়ে যায়। এখন ছাড়লে যদি ওরা উল্টোপাল্টা চলে যায়, থেকে দেখি আর কিছুক্ষণ সময় থাকুক, দরকার পড়ে আমি বিকালে ছেড়ে দেবো, কিন্তু এখন আমি ছাড়তে পারবো না। তো আমাদের নতুন পায়রাকে আমি কতক্ষণ আটকে রাখবো? ওদের তো কষ্ট হয়ে যাবে বন্ধুরা। এখন আমার এটা করা উচিত যে সবাইকে হালকা হালকা করে খেতে দিয়ে আমাদের নতুন পায়রা তোমাদের দেখিয়ে দিই। তো বেশি লেট না করে চলো আমরা সবার জন্য খাবারটা নিয়ে আসি। সবকটা পুরো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। চলো আসো, একটু পরে বাইরে যাবা। এই দেখো আমাদের নতুন পায়রার ওপর থেকে গ্রিটার পাত্রটাই টোটালি সরিয়ে দিয়েছে। দাঁড়া অত পাগল হচ্ছে না। তো আগে আমার কি করতে হবে, এদের আগে শান্ত করে নিতে হবে। দাও এই নিচের কথা খেতে দিই, চলে যাও। তো এইবার সুন্দরভাবে আমি খাবারটা সাজিয়ে দিই। দেখি বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না, অনেকটাই খাবারে নাকি অর্ধেক খাবার দিতে হবে। অনেকটাই দিয়ে দিয়েছি, অর্ধেক বলতে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি। তো চাপ নেই কোনো, এখানে আর কটা দিই ফাঁকা রয়েছে, খেয়ে নি, সমস্যা নেই। পরবর্তীতে ঘরে ঢোকাতে আমার আশা করি সমস্যা হবে না। তো বন্ধুরা এরা কিন্তু অনেকটাই শান্ত হয়ে গেছে। এইবার তোমাদের দেখাতে হবে আমাদের নতুন সদস্যকে। আমাদের বুনো কিন্তু ওপরেই বসে রয়েছে, বুনোকে না ছাড়তে পারলে আমার ভালো লাগছে না। তো এবার তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে। খুবই স্পেশাল পায়রা, কিন্তু পায়রা দুটো আমার খুব পছন্দ হয়েছে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার হলুদ মুখী। চলে আসো, আমার ফ্রেন্ড স্প্রিংটা দেখো, তোমরা দেখবে একটু। এই ওই দেখো স্কুল দেওয়ালের সাথে সেটা আছে। আসো বাইরে চলে আসো তাড়াতাড়ি। আমাদের নতুন পায়রা লজ্জা পাচ্ছে বাইরে বেরোতে। আসো কেমন লাগছে গাইজ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ফিমেলটা তো দাঁড়াতে পারে না ওর গলা কাঁপানোর জন্য। আসো এই চলে এসছে একটা, এই আরো একটা আসবে, পড়ে যাবে। এটা মেল মনে হয়। নামো এই নেমে গেছে। তো আমাদের দুটো পায়রাই নিচে চলে এসছে, এটা আমি সাইড করে দিই। দেখা যাক দুটো পায়রা এখন কি খাওয়া দাওয়া করে না এদিক ওদিক ঘুরে বেড়ায়। দেখো দাঁড়াতে পারছো না ফিমেলটা। তোমরা হয়তো দেখতে পারছো, আবার দেখতে নাও পারো। দেখতে না পারলে সমস্যা নেই, আমি একটু পরে দেখিয়ে দেবো। এদের ঘরের ভেতরই খেতে দিতে হবে। ওদের খোপের ভেতরে খেতে দিলে সব থেকে ভালো হয়, সুন্দর খেতে পারে বন্ধুরা। ওই দেখো খেতে কি কষ্ট হচ্ছে ফিমেলটার। খাবার তো মনে হয় ফিনিশ করে ফেলেছে অসভ্যরা। ওই কর্নারে আর কটা খেতে দিতে হবে আমাদের নতুন পায়রাগুলোকে, তাই না? আমি দিয়ে দিয়েছি ওই কর্নারে আর কটা খাবার। আশা করি আমাদের নতুন পায়রাগুলো এবার খাবার পাবে। ওই যে রাত্রে ফিমেলটা আস্তে আস্তে খাবারের কাছে যাও। ওদিকে অনেক পায়রা চলে গেছে, বাট সমস্যা নেই। আমি হালকা করে কটা খাবার ওদের সামনে আমি চেলে মারবো। না খুঁটে খাও। ওরা ওদের গলা নিয়ে নড়তে পারছে না গাইস, খাবার কি খাবে? তো সমস্যা নেই, ঘরের ভেতরে একটু পরেই আমি ওদের খাবার দিয়ে দেবো। আমাদের বুনো নিচে নামার চেষ্টা করছে, আমাদের বুনো নিচে আসবে। বুনো ইউ ক্যান ডু ইট। চলে আসো।
আয় 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 আয়। বাইরে ছেড়ে দিলে একবার যদি ঘরে ঢোকার এক্সপিরিয়েন্স হয়ে যায় বন্ধুরা, তাহলে তো আর চাপ নেই, তাহলে বাইরে বেরিয়েও সুন্দর খাবার খেয়ে যাবে, বেড়াতে পারবে বন্ধুরা। এদিকে ওদিক থেকে খাবার খেয়ে ওর পেট ভরে যাবে আমাদের বুনো দুটো। আগে একবার দুটো বুনো এনেছিলাম বন্ধুরা, কিন্তু বুনোকে আমি রাখতে পেরেছিলাম না, কারণ হচ্ছে বন্ধুরা সিঙ্গেল হয়ে গেছিল, তারপরে আমি বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু এইবার দেখি রাখার চেষ্টা করবো। কিন্তু এই দুটো বাচ্চা রয়েছে, ভেতরে আরো দুটো বাচ্চা রয়েছে, এই দুটো বাচ্চা যদি কোনো কারণবশত ভেঙেও যায়, তাহলে আমাদের চাপ নেই কোনো, ঘরের বাচ্চা দুটোর কাজ হয়ে যাবে, ঘরের বাচ্চা দুটো পারফেক্ট ভাবে টেম হবে। এই নাও এই নাও এই নাও, এই যে খাবার, এই যে খাবার। তো খাবার খাবার করতে করতে অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে। আশা করি আমাদের হাউজের ঘরে প্রচুর খাবার থাকবে। রাতের বেলা অনেকটাই খেতে দিয়েছিলাম, আর রাতের বেলা অতটা ওরা খাচ্ছিল না বন্ধুরা। আর আমাদের অসুস্থ পায়রাগুলোকে একটু রোদ বেরোলে ওই খাঁচায় শিফট করবো, তারপরে ওদের ওই খাঁচার রোদটাই খেতে দেবো। আর বেবিগুলোকে ভাবছি আমি কি খাওয়াবো, এই দানা খাবার খাওয়াবো না আমি ছাতু ফাতু এসব কিছু খাওয়াবো। দেখে আমার একটা হ্যান্ড ফিডিং ফর্মুলা দিতে হবে, ওইগুলো খুব ভালো কাজে দেয়। আমার হ্যান্ড ওই বেলুন ফিডারটা বের করতে হবে, বেলুন ফিডারটা অনেকদিন ব্যবহার করা হয় না, ঘরে ভেতরে রয়েছে, ওইটা ব্যবহার করতে হবে। আয় 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 বুনো, এই যে চলে এসছে, সাহস দেখিয়েছে আমাদের বুনো, আমাদের বুনো সাহস দেখিয়েছে, আমাদের বুনো সাহস দেখিয়েছে। ওটা খাবার দিতে হবে ওদের সামনে, এই যে দিয়ে দিয়েছি। এবার আমাদের বুনো খাবার খাবে, এই তো খাচ্ছে 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 খাচ্ছে, সুন্দর খাচ্ছে। আমাদের মুখী দুটো কি করে বেড়াচ্ছে, এ মুখী, মুখী দুটো গাইস ওদের গলা নিয়ে নড়তে পারছে না, তোমাদের দেখাতে হবে। মানে ভালো লাগে আবার ফানিও লাগে বন্ধুরা, তোমাদের সেটা দেখাতে হবে। তো পায়রাদের আমার খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি খাবার দেবো না, থাকুক খাবারটা এরকম ভাবে। এই বক্সটা আমি শুধুমাত্র বাইরে নিয়ে যাবো, এই করো 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 করো, আর খাবারের মাত্র আমি বাইরে নিয়ে যাবো, চাপ নিয়ে যাবো। খাবার পাত্র দাও, আমার ঘর পরিষ্কার করতে হবে, তারপরে নতুন পায়রাকে আটকে আমার ঘর আবার নতুন পায়রাকে আটকে আমার সব পায়রাদের আবার বাইরে ছেড়ে দিতে হবে। তো বেরিয়ে যাও না যেন আবার। তো রেখে দিয়েছি, এবার আস্তে করে ফোনটা নিয়ে চলো ভেতরে চলো। এইবার আমি তোমাদের সব করিয়ে দিচ্ছি আমাদের হলুদ মক্ষীর, আমাদের জেড স্প্রিং। ওই দেখো গাইস কেমন লাগছে। ফিমেলটার দিকে একটু তাকাবে তোমরা, ঠিক আছে? ফিমেলটার দিকে একটু বেশি করে নোটিস করবে, ফিমেলটা মাঝে মাঝে পড়ে যায় গাইস। এরা মিটিং ডিম বাচ্চা করতে পারবে তো ভালো করে, এদের কোয়ালিটিটাই কিন্তু এরকম বন্ধুরা, অসাম লাগছে। ওই যে ফিমেলটা এখন বর্তমানে একটু নর্মাল হয়েছে, সুন্দর। আবার গলা বাঁকা করে দিয়েছে। এটা দুজনকে ঘরের ভেতরেই খেতে দিতে হবে, তাছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই বন্ধুরা। বাইরে খেতে দিলে সব খাবার খেয়ে নেবে। কি করছে এ টাইগার, আর কি মারোস? হ্যাঁ ওইদিকে যা, একদম ওইদিকে। এই যে আমাদের ক্যাটরিনা কাইফ দাঁড়িয়ে আছে, আমাদের ক্যাটরিনা কাইফ যে কবে একটু পারফেক্ট ভাবে সুস্থ হবে, সবাইকে না গ্রিড দিতে হবে। দাঁড়া আমি কটা গ্রিড দিই, এবার এদের জলটাও দিতে হবে। এই যে চলে এসছে সবকটা শয়তান গ্রিড খাওয়ার জন্য। দাঁড়া তাই না, এইখানে নে, আর এইখানে কটা দেবো, এইখানে নে। 3-4 জায়গায় দিয়ে দিয়েছি, আশা করি এখনের মতন কাজ হয়ে যাবে। আমার চোখে চলে গেছে, ওই যে গ্রিড খেতে আসছে, ওই যে হলুদমুখী গ্রিড খেতে চলে এসছে। তাহলে বাড়িতে লালমুখী হয়ে গেল মিঙ্কি পিঙ্কি, হলুদমুখী দুটোর বা পারফেক্ট দুটো নাম দিতে হবে। তারপরে কালোমুখী হয়ে গেল আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো, আর ব্রাউন মুখী তো ওই ঘরের ভেতরে একটা রয়েছে গাইস, দেখা যাক ও পারফেক্ট ভাবে সুস্থ হোক, ওর জন্য একটা জোড়া নিয়ে আসবো। আর নয় ওই লাল ব্রাউন যদি মেল ফিমেল হয় তাহলে জোড়া দিয়ে দেবো। দেখো আমাদের মিঙ্কি কি ডিস্টার্ব করছে আমাদের হলুদমুখীকে। হলুদমুখী এখন বর্তমানে নর্মাল হয়ে খাওয়া দাওয়া করছে, ও একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে, এখন একটু নার্ভাস বেশি আছে তো এর জন্য একটু বেশি পরিমাণেই গলা কাঁপাচ্ছে। তো সমস্যা নেই বন্ধুরা, আমাদের কি করতে হবে, ওদের সময় দিতে হবে, ওদের একটু কম ডিস্টার্ব করতে হবে। তো ঘরের ভেতরে দেখতে পাচ্ছি বালা চলে এসছে, বালা ডিস্টার্ব করবে না কিন্তু, বালা মাঝে মাঝে ওই ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে ডিমের ওইখানে বন্ধুরা, সমস্যা করছে প্রচুর। আর এদিকে আমাদের রানী ঘরে চলে এসছে, না রাজা বুঝতে পারছি না আমি, কিন্তু ঘরের অবস্থা দেখে আমার খারাপ লাগছে, ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে। তো গাইজ এরা তো সুন্দরভাবে জল খাচ্ছে, আমার কি করতে হবে,
অসুস্থ পায়রাগুলোকে খাঁচায় শিফট করতে হবে। এখনো না গাইস প্রচুর কাজ বাকি, এখনো তো কাজ শুরুই হয়নি বন্ধুরা। আমাদের নতুন পায়রা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে খুঁটে খুঁটে খাচ্ছে, ওই দেখো আমাদের মোটু ডাক শুরু করেছে। গাইস এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে, যেহেতু কাজ করতে করতে এখনো গাইস মিনিমাম 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।